ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আর অবৈধ সম্পদ পেয়ে মামলা করা হয়েছে শেখ রেহানার স্বামী অধ্যাপক শফিক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে। এদিকে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালের সম্পদের খোঁজে বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে সংস্থাটি। শেয়ার বাজারে কারসাজির মাধ্যমে ২৫০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে। অনুসন্ধান শেষে ক্রিকেট অলরাউন্ডার সাকিব সহ ১৫ জনের বিরুদ্ধে গত জুন মাসে মামলা করে দুর্নীতি দমন কমিশন। এবার শুরু হয়েছে এই মামলা তদন্ত কাজ। এরই মধ্যে দেশের ক্রিকেটের সাবেক এই অধিনায়কের ব্যাপারে বেশ কিছু দুর্নীতির তথ্য এসেছে দুদকে। আরও তথ্যের জন্য সাকিব আল হাসানকে ২৬ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। উক্ত মামলায় জনাব সাকিব আল হাসান, সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও সাবেক সংসদ সদস্য মাগুরা একটি জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তা নোটিশ জারি করেছেন আগামী ২৬/১১/২০২৫ তারিখ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এদিকে দুদকের মামলার আসামি ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালার দেশের বাইরে আরও সম্পদ থাকা তথ্য এসেছে দুর্নীতি দমন কমিশনে। এরই মধ্যে সংস্থাটির পক্ষ থেকে ১১২ কোটি টাকার অবৈধ সম্পদ এবং ৭৫৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। দিলীপ কুমার আগরওয়ালের মানি লন্ডারিংয়ে সম্পৃক্ত অপরাধে ইতিপূর্বে মামলা রুজু করা হয়েছিল। উক্ত মামলা সংক্রান্তে আমাদের তদন্তকারী কর্মকর্তাগণ বিভিন্ন দপ্তরে দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য অধিযাচনপত্র প্রেরণ করছেন। এদিকে শেখ রেহানার স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক শফিক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা করেছে দুদক, যেখানে তার বিরুদ্ধে ৮ কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জনের কথা জানানো হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ঢাকা কমার্স কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব বিজনেস রিসার্চের চেয়ারপারসন। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।